হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। আজকের আলোচনার বিষয় পালসার NS160 বাইকটির গ্র্যাব হ্যান্ডেলবার, যেটি পেছনে থাকে, পিলিয়নরা যেটি ধরে বসে, সেটিকে মডিফিকেশন করব, দেখব কেমন লাগে। এই ধারণাটি কেন আমার মাথায় আসলো? MT-15 বাইকটিতে গ্র্যাব হ্যান্ডেলবার নেই, KTM ডিউক বাইকটিতে গ্র্যাব হ্যান্ডেলবার নেই, হোন্ডা এক্স মোশন যেটি আমার ভাগ্নে চালায় সেটিতেও গ্র্যাব হ্যান্ডেলবার নেই। অবশ্যই কিছু কারণ আছে, জাস্ট চমৎকার একটি লুক আসে এই গ্র্যাব হ্যান্ডেলবারটি না থাকলে অনেক সুবিধা হয়, তা আজ নাই বললাম। তবে দেখি মডিফিকেশন করলে কেমন দেখায়। চলুন মডিফিকেশন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন পেছনের গ্র্যাব হ্যান্ডেলবার দুটো খুলে ফেলব। এটি খোলার জন্য আমি যেই গ্যাজেটটি ব্যবহার করছি, এটি আমি daraz.com থেকে কিনেছিলাম 200 টাকা দিয়ে। আপনারা যদি এই গ্যাজেটটি কেউ নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিংক অনুযায়ী গিয়ে ক্রয় করতে পারবেন একদম সহজে। আমি ধীরে ধীরে দুটি বোল্ট খুলে ফেললাম। প্রথম দিকে একটু হার্ড থাকে, পরে একটু জোরে চাপ দিলেই খুলে যায়। 3 নাম্বার বোল্ট খোলা হয়ে গেল। এবার চতুর্থ বোল্টটি। আমার গ্র্যাব হ্যান্ডেলবার খোলা শেষ। এবার আমি আপনাদের খুব সহজে দেখাবো। একটু খেয়াল করে দেখুন আমি কি করছি। দু হাতে দুটি নিয়ে সঠিক জায়গায় বসালাম, ঠিক যেভাবে আগে বসিয়েছিলাম, মানে বসানো ছিল। এখন এই দুটোকে উল্টে দেব, মানে এটা ওখানে চলে যাবে, ডান দিকেরটা বাঁ দিকে চলে যাবে ঠিক এই পজিশনে, এবং বাঁ দিকেরটা ডান দিকে চলে যাবে। ঠিক এভাবে ধরে আমি বসাবো। একদম সহজেই বসে যাবে, এটার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। পর্যায়ক্রমে দুটি খুব মোটামুটি হার্ড করে টাইট করে বসাবেন, যতটা সম্ভব শক্ত করে। গ্র্যাব হ্যান্ডেল দুটো বসানো শেষ। এবার আমি সিটটি আটকে দেব এবং দেখাবো আপনাদের কেমন লাগছে। একটু দেখুন। তো বন্ধুরা, গ্র্যাব হ্যান্ডেলবার থাকার সময় কেমন লেগেছে এবং এটিকে উল্টো করে যখন মডিফিকেশন করলাম তখন কেমন লাগলো, তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামত সব সময় আমার মাথার উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।